অনেক সময় তুমি এমনটা দেখে থাকবে, সমাজের কিছু মানুষ অল্প সংখ্যক কিছু মানুষের সম্পর্ক নিয়ে গর্বিত বোধ করছে। তারা তাদের প্রশংসা করছে, তারা তাদেরকে হয়তো চেনে না, কিন্তু তবুও তারা এটা বলছে, ইভেন তারা প্রেডিক্ট করছে, তারা এক প্রকার ভবিষ্যৎবাণী করছে যে এরা দেখবি সারা জীবন একসাথে থাকবে। কিন্তু আশ্চর্যকর বিষয় হচ্ছে তারা ওই ছেলেটিকে বা মেয়েটিকে চেনে না, কিন্তু ওরা যেহেতু সম্পর্কের মধ্যে আছে আর এতটা ভালোভাবে সম্পর্কটাকে লিড করছে যে অন্যান্য মানুষজন তারা বলছে যে এরা দেখবি সারা জীবন একসাথে থাকবে এবং এরা খুব ভালো থাকবে। অ্যাকচুয়ালি এই বিষয়টা খুব কম মানুষের সাথে ঘটে, কিন্তু যখন ঘটে তখন বুঝতে হবে এটা ইউনিভার্সের একটা সাইন। কারণ তোমাদের সম্পর্ক নিয়ে অন্যান্য মানুষজন যথেষ্ট গর্বিত বোধ করছে। তোমাদেরকে তারা চেনে না, সেইভাবে জানেও না তুমি কিভাবে ওই মানুষটার সাথে সম্পর্কে গেলে, সেই বিষয়ে তার বিন্দুমাত্র ধারণাও নেই। তোমরা দুজন একসাথে থাকবে কিনা তারা সেটাও জানে না, কিন্তু তারপরেও কিছু মানুষ রয়েছে যারা বলছে যে তোদের দুজনকে খুব সুন্দর মানায়। কেউ বলছে যে এরা দেখবি একসাথে সারা জীবন থাকবে, কেউ বলছে এরা খুব ভালো থাকবে, কেউ বলছে এরা খুব সুন্দরভাবে সম্পর্কটাকে লিড করতে পারে, জীবনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করছে, এরা কখনোই সম্পর্ক ছাড়াছাড়ি করবে না। এই যে বলছে এটা অ্যাকচুয়ালি ইউনিভার্সের পজিটিভ একটা সাইন। এই বিষয়টাকে একদম তোমরা কখনোই ফেলে দেবে না। এই বিষয়টা খুব ভাবনা চিন্তার বিষয়। সবার সাথে কিন্তু এটা হয় না, খুব কম মানুষের সাথে এটা হয়। ইউনিভার্সও যখন বুঝতে পারে যে তুমি তোমার সঠিক মানুষের সাথেই সম্পর্কে গেছো, তখন ইউনিভার্স এই ধরনের কিছু মানুষের মুখে এমন কিছু বুলি ফোটায় যে বুলিগুলো পজিটিভ কথা, যেগুলো পজিটিভ। আর সেই পজিটিভ কথা তুমি যত শুনবে ততই বেশি তোমরা আরো একসাথে থাকতে পারবে। এবং তোমাদেরও মনে হবে যে 10টা মানুষ যে আমাদেরকে সেইভাবে চেনে না, জানে না, তবুও আমাদেরকে তারা ভালো রাখতে চাইছে, তারা বলছে আমরা একসাথে থাকবো এবং ভালো থাকবো। তাহলে তো অবশ্যই আমাদের সম্পর্কটাকে ভালোভাবে চালানো উচিত। এবং এইভাবে অনেকেই সম্পর্ক খুব ভালোভাবে চালাতে পারে। আর সত্যি কথা বলতে তুমি এটা ইউনিভার্সের সাইন মেনে নাও, কারণ ইউনিভার্সের সাইন যদি না হতো, তুমি যদি তোমার সেই সঠিক লাইফ পার্টনারের সাথে না আসতে, তাহলে কিন্তু এই 10টা মানুষ যে কথাগুলো বলছে সেটা বলতো না। হ্যাঁ, 2-1জন মানুষ যারা বন্ধু বান্ধব তারা বলতে পারে, কিন্তু এত মানুষ বলতো না। ঠিক আছে, সেকেন্ড যে বিষয়টা তোমাকে একটু ভাবতে হবে সেটা হচ্ছে যে অনেক সময় দেখবে তোমরা সম্পর্কেতে বহুদিন ধরেই আছো, কিন্তু প্রায় সময় তোমাদের ঝগড়াঝাটিও হয়, ব্লক করাকরিও হয়, হয়তো এতটা কঠিন পর্যায়ে চলে যায় যেখানে তোমরা দুজন ডিসাইড করে নাও যে আমরা সম্পর্ক রাখবো না, সম্পর্ক ছেড়ে আমরা বেরিয়ে যাব। দুজনেই ডিসাইড করে নিয়েছো, তারপরেও আবার কোনো না কোনো একটা কারণে তোমরা আবার এক হয়েছো। হয়তো কখনো তুমি তার রাগ ভাঙিয়ে সম্পর্কটা ঠিক করে নিয়েছো, কখনো সে তার রাগ ভাঙিয়ে সম্পর্ক ঠিক করেছে। আবার হতে পারে কখনো দুজন রাগ ভাঙাবোই না এটা ঠিক করে নিয়েছো, কিন্তু তারপরও এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে পরিস্থিতি তোমাদেরকে এক হতে সাহায্য করেছে। অনেক সময় পরিবারের মানুষজনও তোমাদের সম্পর্কটাকে রাখার জন্য জোর দেয়, তারাও চায় তোমরা সম্পর্কটা ধরে রাখো, একসাথে থাকো, কারণ তারাও বুঝতে পারে, তারা তো বহুদিন ধরে সম্পর্কের মধ্যে আছে, তারা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে, তাই তারা জানে কারা ভালো থাকবে কারা ভালো থাকবে না। তাই অনেক সময় পরিবারের মানুষজন বলে তোরা থাক, আমরা বিয়ে দেব, তোরা ভালো থাকবি। তোমার সাথে যদি এই দুটো ঘটনা ঘটে তাহলে তুমি 100% শিওর হতে পারো যে যে মানুষটা আজকে তোমাকে ছেড়ে চলে যাচ্ছে সেই মানুষটা কালকে, পরশু বা তরশু আবার ফিরে আসবে। এবং এটাই যেহেতু তোমার সঠিক লাইফ পার্টনার, তাই সে তোমার সাথেই থাকবে। আজকের দিনে ভালোবাসা সম্পর্ক ধরে রাখা খুব কঠিন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, সবার দ্বারা হয় না। তাই তুমি যদি সম্পর্কটাকে ধরে রেখেছো এতদিন, তাহলে আরেকটু চেষ্টা করো,
অবশ্যই পারবে। আশেপাশের মানুষজন, সমাজ, পরিবেশ, পরিবারের মানুষজন, ইভেন ইউনিভার্স, সৃষ্টিকর্তা, পরমপিতা পরমেশ্বরও চাইছেন তোমরা একসাথে থাকো, তোমরা ভালো থাকবে। ঝগড়াঝাটি অশান্তি হয়, মাঝে মাঝেই হয়, সবার ক্ষেত্রেই হয়, কিন্তু সবাই সেই সম্পর্কটাকে ধরে রাখতে পারে না। তোমরা পারবে, আমি জানি। তাই অবশ্যই চেষ্টা করো ভালো থাকার। থ্যাংক ইউ।